চীন যখন তার আধিপত্য বিস্তার করার স্বপ্নে দিন-রাত এক করে ফেলেছে, তখন আমেরিকা চুপচাপ বসেছিল না। তারা তৈরি করে ফেলেছে এমন একটা ফাইটার জেট, যেটা শুধুমাত্র চীনকেই নয়, গোটা পৃথিবীকে বুঝিয়ে দিল আধিপত্য আসলে টেকনোলজি দিয়ে হয়। এই যন্ত্রের নাম F-35B লাইটনিং II। এটা কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটা একটা উড়ন্ত ভয়, একটা অদৃশ্য ঘাতক। আমেরিকা জোর দিয়ে বলছে, এটা চীন বা রাশিয়া চোখের সামনে দিয়ে উড়ে গেলেও কেউ এটা টেরি পাবে না। চীন যে J-20 ফাইটার জেট বানিয়েছে তা এখন পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে, কিন্তু আমেরিকার F-35B এখন বাস্তবে মাটিতে সফলভাবে যুদ্ধ করে চলেছে। আফগানিস্তান, সিরিয়া, প্রশান্ত মহাসাগরের সমস্ত অঞ্চলে এই যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে গোপনে যুদ্ধ করার জন্য। এমনকি চীনের আশেপাশের সাগরগুলোতে এর উপস্থিতি আছে বলেও ধারণা করা যাচ্ছে। গোটা পৃথিবী অবাক হয়ে গেছে, কারণ এটা পৃথিবীর একমাত্র ফাইটার জেট যা হেলিকপ্টারের মতন সোজা ওপরে উঠতে পারে, আবার ল্যান্ডও করতে পারে। পৃথিবীর কোনো জেট এখনো এই প্রযুক্তিতে পৌঁছতে পারেনি। এর লিফট ফ্যান প্রযুক্তি এতটাই জটিল আর শক্তিশালী যে এটা চালু করলে আশেপাশের মাটি পর্যন্ত কাঁপতে শুরু করে। চীন এই ধরনের প্রযুক্তি পেতে চাইছে অনেক দিন ধরে, কিন্তু তারা এখন পর্যন্ত সফল হতে পারেনি। এই জেটের ভিতরে আছে ভয়ঙ্কর এক সুপার কম্পিউটার, যেটা সম্পূর্ণ এআই চালিত, যেটা একসাথে 500-র বেশি শত্রুকে ট্র্যাক করতে পারে। শুধুমাত্র ট্র্যাকই করে না, এটা নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কাকে আগে অ্যাটাক করবে। জানলে অবাক হবেন, এই ফাইটার জেটের মধ্যে পাইলটদের যে হেলমেট থাকে তাতে বসানো আছে বিশেষ এক ডিসপ্লে। এর ব্যবহারে পাইলট 360 ডিগ্রি ভিউ পায়, এমনকি নিচের মাটিও দেখতে পারে। শুধুমাত্র এই একটা হেলমেটের দামই 4 কোটি টাকা। শুধু এটাই নয়, এই জেটের দাম শুনলে তো চমকে যাবেন। প্রতিটা F-35B বানাতে খরচ পড়ে প্রায় $125 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 13,000 কোটি টাকা। এত খরচ হওয়ার পরও আমেরিকা ইতিমধ্যেই 130টি ফাইটার জেট বানিয়ে ফেলেছে। এই ফাইটার জেটের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 1930 কিলোমিটার, মানে এটা শব্দের থেকেও 1.5 গুণ দ্রুত উড়তে পারে। এর শুধুমাত্র খালি ওজন হলো 14 টন, আর পুরোপুরি মিসাইল এবং বোমা লোড অবস্থায় এর ওজন দাঁড়ায় প্রায় 27 টন। এই বিশাল ওজন নিয়েও এটি হেলিকপ্টারের মতন এক জায়গা থেকে সোজা উপরে উঠে যেতে পারে। এর দৈর্ঘ্য প্রায় 51 ফুট এবং ডানার দৈর্ঘ্য 35 ফুট। জ্বালানির দিক থেকেও এই জেট কিন্তু অসাধারণ। এটি একবার ফুল ট্যাঙ্ক ভর্তি করে প্রায় 2500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তবে এর সবচাইতে ভয়ঙ্কর বিষয়টা হলো এটি বাতাসে থেকেও জ্বালানি গ্রহণ করতে পারে, মানে মাঝ আকাশে ভেসে থেকেও অন্য প্লেন থেকে জ্বালানি নিতে পারে। রাশিয়া আর চীন যখন জানলো যে আমেরিকার হাতে এরকম অস্ত্র চলে এসেছে, তখন তারা নিজস্ব জেট বানাতে হুমড়ি খেয়ে পড়ে। চীন বানাতে শুরু করে J-20 আর রাশিয়া বানাতে শুরু করে Su-57, কিন্তু তারা কেউ আমেরিকার এই ফাইটার জেটের ধারে কাছে যেতে পারেনি। এইদিকে আবার আমেরিকা একের পর এক মিশনে তাদের এই জেট ব্যবহার করে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণে চীন সাগর, তাইওয়ানের আকাশসীমানা আর জাপানের আশেপাশে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চারিদিকে এমনভাবে ছড়িয়ে আছে যে চীনের গোয়েন্দা সংস্থাগুলো এখন প্রতিদিন স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি করছে। তবে এই জেটের সব কিছু কিন্তু নিখুঁত নয়। 2022 সালে একবার F-35B ল্যান্ড করতে গিয়ে তার ভারসাম্য হারিয়ে ফেলে। এর ফলে এটা ব্লাস্ট হয়ে যায়। সেই সময় পাইলট প্যারাশুট দিয়ে লাফিয়ে প্রাণ বাঁচায়। সেই ভিডিও সারা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এর ফলে এটাই প্রমাণ হয়, প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন, সবসময় কিন্তু নির্ভুল হয় না। আর সেটা ছিল একদম আলাদা, আর সেই জন্য এই দুর্ঘটনা হয়েছিল। ওই ঘটনার পর প্রযুক্তিকে আরও উন্নত করা হয়, এরপর নতুন ভার্সন বের করা হয়। চীন যতই তার সামরিক বাজেট বাড়াক না কেন, ড্রোন বা যুদ্ধবিমান বানাক না কেন,
F-35B এর বিপরীতে তারা এখনও কাঁচা। এই যুদ্ধ বিমান শুধুমাত্র একটা অস্ত্র নয়, এটা এক ধরনের ঘোষণা। তুমি যতই বড় কথা বলো না কেন, আমরা প্রযুক্তি দিয়ে তোমার উপর শাসন করব। F-35B আমেরিকার হাতে শুধুমাত্র একটা যুদ্ধ বিমান নয়, এটা একটা বার্তা। চীন এটা খুব ভালো করেই জানে, তাই তারা এখন দিনরাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছে। F-35B লাইটনিং II কোনো সাধারণ ফাইটার জেট নয়, এটা একেবারে নতুন এক ধরনের যুদ্ধের দূত, যেটা হঠাৎ করে আমেরিকা সামনে নিয়ে এসেছে। আপনি যখনই আকাশের দিকে তাকাবেন আর কিছুই দেখবেন না, তখন একটা কথা মনে রাখবেন, হয়তো আপনার উপর দিয়ে উড়ে গেছে এক অদৃশ্য যন্ত্র, যার নাম F-35B। এটা ভবিষ্যতের যুদ্ধের চেহারা, ভয়ঙ্কর, নীরব আর অদৃশ্য।